নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেনকে এক সাক্ষাৎকারে তিনি দুটো পয়েন্টের উপর কথা বলেছেন। সেই দুটো পয়েন্ট আপনার সামনে বলছি, তার ভিত্তিতে বিশ্লেষণে যাব। এক, হাসিনার বিচার কিভাবে হবে এবং কিভাবে করতে চায় এই অন্তর্বর্তী সরকার। দ্বিতীয়, আগামী যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না। প্রথম যে প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন যে বিচার ওনার হবেই। আমরা ভারতবর্ষের কাছে একটি নোট পাঠিয়েছি, ভার্বাল নোট পাঠিয়েছি হাসিনাকে প্রত্যর্পণের জন্য, ফেরত দেওয়ার জন্য। নয়াদিল্লি সে বিষয়ে কোনো উত্তর এখনও পর্যন্ত দেয়নি। তা সে ফেরত দেবে কি দেবে না সেটা বড় কথা নয়। উনি যদি ভারতেও থাকে তা সত্ত্বেও এখানে বিচার পর্ব চলবে এবং প্রত্যর্পণ হলে তো কথাই নেই, এখানে বিচার হবে। কিন্তু ভারতের যে স্ট্যান্ড এখনও পর্যন্ত আমরা দেখেছি, হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে ভারতের কোনো রকম কোনো হেলদোল বা কোনো কিছুই প্রভাব পড়ছে না, বা ফেরত দেওয়ার যে মতো যে পরিস্থিতি ভারত সরকার এখনও দেখতে পায়নি, বা ফেরত দেওয়ার মতো পরিকল্পনা ভারতের নেই। এটা কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার এটা তিনি তার কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। সেক্ষেত্রে হাসিনার ফেরত পাওয়া বাংলাদেশের কাছে এক প্রকার কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হলো, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কি নেবে না। মৌলবাদী উগ্র জামাত এবং অন্যান্য দলগুলি মিলে যেটা চাইছে যে ভারত এই বাংলাদেশের যে নির্বাচনে, এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এখানে মোহাম্মদ ইউনুসের যে স্ট্যান্ড ছিল যে এই দলগুলি যাদের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন তাদের মধ্য থেকেই তাদের উত্তর নিয়েই তিনি উত্তর চাইছিলেন যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন কি দেবেন না। কিন্তু এখানে যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন বিবিসিকে, সেখানে তিনি বলছেন এই আওয়ামী লীগ নির্বাচন করবে, অংশগ্রহণ করবে কি না সেটা আওয়ামী লীগের বিষয়, তারা চিন্তা করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। কিন্তু মূল যে ভাবনাই ছিল যে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, নিষিদ্ধ ঘোষণা করা হবে, তিনি মোটামুটি এখন যেটা বলতে চাইছেন সেটা আন্তর্জাতিক আইনের প্রেসারের চাপে, বিশ্বায়নের প্রেসারের প্রবল চাপের কারণে কিন্তু তিনি বাধ্য হয়েছেন আওয়ামী লীগের নির্বাচনের প্রতিনিধিত্বের সুযোগ দেবেন। তিনি কোনোভাবেই বঞ্চিত করবেন না, কারণ এটা কিন্তু ওনার স্ট্যান্ড নয়, এটা এক প্রকার বাইরের চাপের কারণে, বৈশ্বিক চাপের কারণে তিনি এটা বাধ্য হয়েছেন। হ্যাঁ, ঠিকই তো তাই। যদি জনগণ মনে করে আওয়ামী লীগকে আবার পুনরায় নির্বাচিত করতে পারে, আবার নাও করতে পারে, সেটা একমাত্র জনগণের ভাবনা বা জনগণের কথার মাধ্যমেই বা জনগণের মতের উপরে প্রতিফলিত হবে, এটাই হওয়া উচিত। এবারে যে প্রশ্নটা প্রথমে ব্যাখ্যা করলাম সেই প্রশ্নের আরেকটি পার্টে আমরা আসব। বিচার কার বিচার হবে? জননেত্রী শেখ হাসিনার। বাংলাদেশে একটি বৃহৎ সংখ্যক মানুষের মনে এখনও ধারণা রয়েছে যে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনা যে কাজগুলি করেছেন সেই কাজগুলি কিন্তু অনন্য। কিন্তু যে অভিযোগগুলি বিরোধী পক্ষ থেকে তোলা হয়েছে যে মানুষকে গুম করে দেওয়া হয়েছে, মানুষকে পাওয়া যায়নি, বিরোধী নেতা নেত্রীদেরকে আয়নাঘরে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে এবং বিরোধীদেরকে শেষ করে দেওয়া হয়েছে, এরকম যে অভিযোগগুলি করা হয়েছে সেই অভিযোগগুলির সত্যতা নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ রয়েছে। যদি আমরা ধরেই নিই শেখ হাসিনার সময়কাল অত্যন্ত খারাপ ছিল, কিন্তু যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকার, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির বিনিময়ে গত 6-7 মাস কেমন চলেছে বাংলাদেশ, এর উত্তর কি মোহাম্মদ ইউনুস সাহেব দেবেন কোনোদিন? আপনার এই শাসনকালে বাংলাদেশ কতটা সুরক্ষিত, বাংলাদেশ কতটা উন্নতি করেছে, খুন, জখম,
চাঁদাবাজি, লুটতরাজ, রাহাজানি, ধর্ষণ, প্রত্যেকটা কিছু অমানবিক আচরণগুলো বাংলাদেশে ঘটেছে। তার প্রতিকারের জন্য আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই দায়ে কি আপনারও বিচার হবে না? আপনি তো অনেক কথাই বলছেন শেখ হাসিনার বিচার হবে এই সব কারণে। যদি শেখ হাসিনার বিচার করতে হয়, আপনি যদি ক্ষমতাশালী হন এই সরকারের, আপনার সময়ে এই সরকারে ঘটে চলা যে বাংলাদেশে যে অত্যাচার চলছে, যে ধরনের নৈরাজ্য চলছে, তার দায় কি আপনি এড়িয়ে যেতে পারেন? আপনি কি বিচারের আঙিনায় দাঁড়াবেন? আপনারও তো বিচার হওয়া উচিত। আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশে যে নৈরাজ্যের ছবি, যে অত্যাচারের ছবি, যে নৃশংসতার ছবি আমরা দেখতে পাচ্ছি, তার দরুন আপনাকে তো দোষী সাব্যস্ত করাই যায়। কারণ আপনি ভালো কিছুর আশা দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে বাংলাদেশকে কোন জায়গায় নামিয়ে এনেছেন? না পারছেন একটা সুস্থিত পরিবেশ ফিরিয়ে দিতে, শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে পারছেন না, উল্টে বাংলাদেশকে আজকে আর চূড়ান্ত গৃহযুদ্ধের পথে নিয়ে যাচ্ছেন। মানুষের যে মৌলিক অধিকার আজকে তা ভুল লুণ্ঠিত। নারীরা অত্যাচারিত হচ্ছে, খুন ধর্ষণ হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, মানুষের প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, জুলুমবাজি হচ্ছে, বিদেশে যারা কর্মরত তাদের অর্থ ছিনিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে সারা দেশব্যাপী এক খুন, জখম, রাহাজানির নৈরাজ্যের একটা সরকার চলছে আপনার নেতৃত্বে। তার বিচার হবে না? যেভাবে আজকে হাসিনা সময়কালে যারা দোষী, যারা অপরাধী, তারা ছিল জেলের ভেতরে, যারা অত্যাচারী। আপনার সময় এই সব কয়েদি, এই সমস্ত যারা জঙ্গি কলাপে যুক্ত ব্যক্তিরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা জেলের বাইরে এসে প্রকাশ্যে তারা লুটতরাজ চালিয়ে যাচ্ছে। এটা কি সঠিক? এর দায় কি আপনি নেবেন না? এর জন্য আপনার কি বিচার হবে না? আপনারও বিচার হওয়া উচিত। একজন নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির কাছ থেকে অশান্তির বাংলাদেশ উপহার, এটাও তো বিচারের কাঠগড়ায় থাকা উচিত। আপনি যেটা সদর্পে বলছেন হাসিনার বিচার হবে, আপনারও বিচার হবে একদিন। আপনাকেও বিচারের সম্মুখীন হতে হবে। যদিও পালিয়ে যাওয়ার রাস্তা আপনি পরিষ্কার রেখেছেন, বিদেশে আশ্রয় নেওয়া, বিদেশের মাটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়াটা আপনি একদম হস্তগত করে নিয়েছেন। কিন্তু আপনারও দায় নিয়ে সরে যাওয়া উচিত। যে বাংলাদেশকে আজকে ভুল লুণ্ঠিত করেছেন, শান্তির জায়গায় অশান্তির জায়গায় পৌঁছে দিয়েছেন, তার দায় আপনারও। সে দায় নিয়ে আপনাকেও সরে যেতে হয়, বিচারের সম্মুখীন হতে হয়। এটাই বা বলুন। দর্শক, আজকের প্রতিবেদন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ।